আমের রেসিপি পর্বে তৃতীয় দিনে তোমাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। আজকের রেসিপি দেখে আমি শিওর তোমাদের সবার পুরনো স্মৃতি মনে পড়বে। সেই স্কুলে গিয়ে আম পাঁপড় কিনে খাওয়া। হ্যাঁ, ঠিকই ধরেছো, আজকে আমি বানাতে চলেছি কাঁচা আমের আম পাঁপড়ের রেসিপি। তো তার জন্য প্রথমেই আমি দুটো কাঁচা আমকে ছাল ছাড়িয়ে ডুমো ডুমো করে কেটে ভালো করে ধুয়ে জল দিয়ে সেদ্ধ করতে বসিয়ে দিয়েছি। আর এদিকে কতগুলো শুকনো লঙ্কা ড্রাই রোস্ট করে নিয়েছি। তারপর মুচমুচে হয়ে আসতে হাতে একটা প্লাস্টিক বেঁধে গুঁড়ো করে নিয়েছি। তত সময়ে এদিকে আমার আমটাও সেদ্ধ হয়ে গেছে। আমি ডালঘাটা কাটা দিয়ে আমটা ঘেটে নিয়েছি। তারপর একটা ছাঁকনির সাহায্যে আমের পাল্পটা কিন্তু বের করে নিয়েছি। এবার আমের পাল্পের মধ্যে মিশিয়ে নেব চিলি ফ্লেক্স, চাট মশলা, বিট নুন আর চিনি দিয়েই কিন্তু সবগুলো উপকরণ একসাথে মিশিয়ে নেব। নিয়ে এরকম কালার চলে আসলে গ্যাসটা বন্ধ করে দেব। তারপর থালার মধ্যে সাদা তেল ব্রাশ করে নেব। তারপরে আমি ওর মধ্যে আমের পাল্পটা দিয়ে থালার চারপাশ পাতলা করে মেলে নেব। ঠিক এইভাবে তোমরা চাইলে মোটা করেও মেলে নিতে পারো। তারপরে আমি থালাটাকে দুদিনের জন্য রোদে শুকোতে দেব। দুদিন পরে আমি থালাটা তুলে এনেছি। থালাটার চারপাশে কিন্তু শুকিয়ে গেছে, তাই জন্য ছুরি দিয়ে চারপাশটা একটুখানি আলগা করে নিয়ে হাত দিয়ে হালকা হাতে তুলতেই কিন্তু উঠে এলো আমার আম পাঁপড়। এবার তোমরা বলো তো, এটাকে তোমরা আম পাঁপড় বলবে নাকি কাঁচা আমের আমসত্ত্ব বলবে? তো যাই বলো না কেন, খেতে কিন্তু অসাধারণ হয়েছিল। অবশ্যই ট্রাই করো। এমনি রেখেই কিন্তু তোমরা